শীতকাল তো এমনিতেই ভীষণ ভালো লাগে, কিন্তু ওই সকালে ঘুম থেকে ওঠাটা যেন একটু কষ্টের হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো বুধবার। প্রত্যেক দিনের মতন আমার একই রুটিন রয়েছে। ঘুম থেকে উঠেছিলাম 6:30টার একটু আগে। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে স্নান করে রান্না বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি রাত্রের বাসন রাত্রেই ধুয়ে রাখি, শুধু হাঁড়িটা বাদ দিয়ে, সেই কারণে সকালে ঘুম থেকে উঠে আমার তেমন একটা কষ্ট হয় না। এখন বাজে প্রায় 8:30টার মতন। সকালে রান্নাবাড়ি করা হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া করে কাজও চলে গিয়েছে। আমি একটুখানি রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম, কারণ হাতটা ভীষণ ব্যথা করছিল। আর ওঠার পর না মুখটা এত তিতা লাগছিল কি বলবো। যেহেতু সকালে দুধ চা খেয়েছিলাম, আর দুধ চা খেলেই এমনটা মনে হয়। এরপরে আমি আরও একবার দাঁত ব্রাশ করে নিলাম। ঘরে এসে বিছানাটা গোছানোর পর বিছানা থেকে অনেক বালি পড়েছিল। যতই আমি ড্রেসিং টেবিল, তারপর আমার খাট প্রত্যেক দিনই মুছি না কেন, তবুও একটু না একটু ধুলা থেকেই থাকে। তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন যখনই আমি ঘরটা ঝাড়ু দিই, একটা কাপড় নিয়ে সম্পূর্ণটা মুছে দেওয়ার। কারণ প্রত্যেক দিন আলাদা করে সময় বের করে ঘর তো আর ডিপ ক্লিন করা হয় না, সেটা মাঝে মাঝে করি। এক হাত যেহেতু আমার ব্যথা, সেই কারণে অন্য একটা হাত দিয়ে এই সব কাজগুলো করছি। মানেও সব কিছু হয়ে গেছে উল্টো। ডান হাত দিয়ে কাজ করতে পারছি না দেখে বাঁ হাত দিয়েই ঘর ঝাড়ু দিলাম, বাঁ হাত দিয়েই আমি ঘরটা মুছে নিচ্ছি। মানে কাজ আমি করতে পারছি, এমন না যে করতে পারছি না, কিন্তু হাতটার উপর বেশি একটা ভারী দিতে পারছি না। এখন যেহেতু শীতকাল, সামান্য ব্যথা লাগলেও কিন্তু সেটা অনেক বেশি মনে হয়। তাই ভাবলাম এই হাতটা দিয়ে তো রান্নাবাড়ি তো করে নিলাম, কিন্তু বেশি একটা কাজ করব না। যদি সন্ধে হতে হতে হাতের ব্যথাটা আরও বেড়ে যায়, রাতের রান্না করতে মুশকিল হয়ে যাবে। রান্নাঘরের যে টেবিলটা আছে তার পাশ দিয়ে দেখছি মাকড়সার প্রচুর জ্বালা হয়ে গিয়েছে। আমি কোনো রকমে এক হাত দিয়ে পরিষ্কার করে নিলাম, কিন্তু শুক্রবারে ভালো করে রান্নাঘরটাকে আমি ডিপ ক্লিন করে নেব। কালকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে ঘরের জ্বালাগুলো এগুলো পরিষ্কার করতে নেই, কিন্তু ঘরে থাকলেও কিন্তু সেটা একদমই ঠিক নয়। সেই কারণে পরিষ্কার করে নিয়েছি কোনো রকমভাবে। এইদিকে কিছু কাপড় আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন কোনো রকমভাবে ধুয়ে দিয়েছি। তেমন একটাভাবে পরিষ্কার হয়নি, কিন্তু যতটা পেরেছি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেছি। দেখো, যাই হোক না কেন বাড়িঘর তো পরিষ্কার রাখতেই হবে। এই 10 টাকা নিয়ে যাব আমি এখন একটু দোকানে। 5 টাকার বাতাসা, 5 টাকা ধূপকাঠি আনবো। দোকান আমাদের বাড়ির পাশে, বেশি দূরে না, মানে বাড়ির গলিতে ঢুকতে একটা দোকান পড়ে, সেই দোকান থেকেই নিয়ে আসবো। ঘুরতে বাজে এখন 11টা। আর সকালে তো একবার স্নান করিয়ে নিয়েছিলাম, গোপাল সেবা দেওয়া হয়ে গিয়েছে। আমি দুপুরে পূজা দেব, সেই জন্য গিয়ে এখন নিয়ে আসি। এই ধূপকাঠিটার দাম 5 টাকা, কিন্তু এই ধূপকাঠিটার যে সুগন্ধি আছে সেটা ভীষণ ভালো লাগে। এটার নাম বাঁশুরি বা বাঁশুরিয়া, এরকম টাইপের কিছু একটা নাম ছিল, নিজেই ভুলে গেলাম। তা যাই হোক, 5 টাকার বাতাসাও নিয়ে আসলাম। আগে যখন 5 টাকার বাতাসা আনতাম, 5 টাকার কিন্তু বেশ অনেকগুলোই বাতাসা দিত। এখন যেহেতু প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গিয়েছে, সেই জন্য বাতাসাও পরিমাণে অনেকটা কম হয়ে গিয়েছে। পূজাটা দেওয়ার পর আমি এদিকে যে ধূপকাঠিটা এনেছিলাম সেটা বের করে নিলাম। কালকে চেষ্টা করব, যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের যত জামা কাপড় বা যার মধ্যে আমি বসিয়ে রেখেছি আসন, সব কিছু আমি ধুয়ে দেবো কালকে। আমি সবসময় কি করি জানো তো, লাইন বাই লাইন কোন কাজ করব কোনটা করব না সেটা মাথার মধ্যে ঠিক করে নিই। তারপর সেই হিসেবেই আমি সারাদিন কাজ করতে থাকি। তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়, আর আমাদের নিজেদের জন্য কিছুটা টাইম পাওয়া যায়। এরপরে কালকে রাত্রে যখন আমি ঘুমিয়েছিলাম, দেখছিলাম মশারির ভেতরে অনেক মশা চলে গিয়েছিল। তো ভাবলাম এমনটা হওয়ার কারণ কি, পরে দেখি মশারিটা ছিঁড়ে গিয়েছে। আজকে যখন ভাবলাম এই মশারিটা সেলাই করি, তখন হয়ে গেল আরেক কাণ্ড। কি বলি তোমাদের, কোনোভাবেই সেই ছেঁড়া জায়গাটা আমি আর খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে ভেবেছিলাম, ধেত, খুঁজে যেহেতু পাইনি, আমি হয়তো ঘুমের ধাঁধায় ভুল দেখেছি। এরপর দেখলাম না, সত্যিই ছিঁড়ে গিয়েছিল। তো সেই জায়গাটা সেলাই করে নিলাম। এটা রেখে দেওয়ার পর আমি খাওয়া দাওয়া করে নেব। আজকে সকালে বানিয়েছিলাম পাঁপড় ভাতের সাথে সয়াবিন।